এবার ইটের বদলে পাটকেল বলে একটা যে কথা আছে না, সে কথাটা আপনাদের বলবো। এবার চীনের জিনপিং সাহেব আমেরিকায় বিরল খনিজের রপ্তানিতে নিষেধাজ্ঞা আনলেন। যেহেতু ডোনাল্ড ট্রাম্পের সরকার চীনকে 125% ট্যারিফ অর্থাৎ শুল্ক চাপিয়ে দিয়েছে অতিরিক্ত, তাহলে তো আর ব্যবসা করা যাবে না, এত দামে কে তাদের জিনিস কিনবে। তাই চীন পরোক্ষভাবে আমেরিকাকে কুপোকাত করতে যেসব বিরল খনিজ সম্পদ আমেরিকায় রপ্তানি করত চীন, সেই সব জিনিসগুলোর উপর, সেই সব খনিজ দ্রব্যগুলির উপর রপ্তানিতে নিষেধাজ্ঞা আনল। এই সব বিরল খনিজ সম্পদগুলি রপ্তানি করত চীন এবং বিপুল পরিমাণ অর্থ পেত তার বিনিময়ে। কিন্তু যেহেতু ট্যারিফ বেশি হয়েছে 125% ট্রাম্প প্রশাসক, তাই তার বিকল্প হিসাবে আমেরিকাকে জব্দ করতে এই ব্যবস্থা নিলেন চীনের প্রশাসক জিনপিং সাহেব। তো এই যে বিরল প্রজাতির খনিজ সম্পদ যদি রপ্তানি বন্ধ করে দেয় চীন, তাহলে পরোক্ষভাবে দেখা যাবে আমেরিকার প্রতিরক্ষার দ্রব্যাদি, ইলেকট্রনিক্স, গাড়ি শিল্প, এয়ারস্পেস, সেমিকন্ডাক্টর শিল্পে একটা যে বিরূপ প্রতিক্রিয়া পড়বে আমেরিকার, সেই বিষয়ে নিঃসন্দেহ। এবং এই সুযোগ বুঝেই জিনপিং সাহেব ঝোপ মুঝে কোপ মারলেন আমেরিকাকে। অপরপক্ষে দেখা যাচ্ছে এই সব আবহের মধ্যেও 2025 সালের মার্চ মাস পর্যন্ত চীনের রপ্তানি বেড়েছে 12.5%, অর্থাৎ তার বৃদ্ধি পেয়েছে 4.4%। রপ্তানি বৃদ্ধি এবং আমদানি করা কমেছে 4.3%। তাহলে চীনের বাণিজ্যিক ব্যালেন্স 2025 মার্চ মাসের হিসাব অনুযায়ী খুব তার অনুকূলে, এবং আমেরিকার প্রযুক্তি শিল্পকে সংকটের মুখে ফেলার জন্য চীন এই বিরল খনিজের রপ্তানিতে নিষেধাজ্ঞা আনল। যে চীন যদি ব্যবসা করতে না পারে আমেরিকায়, তাহলে সে তার বিরল সম্পদগুলি, যেগুলো সহজে অন্য কোনো দেশে মিলে না, সেগুলির উপর একটা নিষেধাজ্ঞা এনে দিলেন। দেখা যাক ভবিষ্যতে কী হয় এবং কী বলে।